সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমি শুরু করছি আজকের বিশেষ খবর। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। এদিন কংগ্রেস প্রার্থী রাসবিহারী মার্কেটের বাজার এলাকায় প্রচার সারেন। এরপর তিনি বন্দর বাজারে প্রচার করার পর রায়গঞ্জের শ্মশান এলাকাতে প্রচার করেন মোহিত সেনগুপ্ত। এদিন মোহিত সেনগুপ্ত বলেন, মানুষ এই দল বদলুদের ভোট দেবে না, রায়গঞ্জের এই আসন থেকে কংগ্রেস জিতবে। প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান মানেই পুজোর ঢাকে কাঠি পড়া। রথযাত্রা উপলক্ষে ঢাকের বাদ্যি জানান দিচ্ছে মা আসছেন। কয়েক শতাব্দী প্রাচীন ধারাবাহিকতা আর পরম্পরা মেনে প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ আদি সার্বজনীন দুর্গা মন্দিরের পুজো মণ্ডপে অনুষ্ঠিত হলো কাঠামো পুজো। পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজোর পাশাপাশি প্রতিমা তৈরির কাজও শুরু হলো এদিন। শুরু ঘরের মেয়ে উমাকে ঘরে আনার প্রস্তুতি। রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত 5 জনের মৃত্যু হলো বগুড়ায়। এই ঘটনায় আর অন্তত 30 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার বিকেল 6টা নাগাদ বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। আমতলী মোড় এলাকায় আসার পর রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে এবং সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এই ঘটনার সময় রথে থাকা এবং আশেপাশে থাকা অন্তত 35 জন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 5 জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, গুরুতরভাবে আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো বণিক সংগঠন। সোমবার সকালে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একদিকে প্রবল গরম, অপরদিকে কিছুদিন আগে লোকসভা নির্বাচন ও এখন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের কারণে জেলা জুড়ে চলছে প্রবল রক্ত সংকট। প্রতিবার প্রতিটি নির্বাচনেই এটি হয়ে থাকে, তাই এই সময়ে মানবীতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মানুষের জন্য এই বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। সকল সংগঠন সহ সর্বস্তরের মানুষ রক্তদানে এগিয়ে এলেই রক্ত সংকট দূর করা সম্ভব বলে জানান সংগঠনের কর্মকর্তারা। আগামী 10ই জুলাই রায়গঞ্জের বিধানসভা উপনির্বাচন। সোমবার শেষ দিনের প্রচারে নির্বাচনী পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ সারল তৃণমূল। এদিন রায়গঞ্জের কসবা নেতাজি মোড় থেকে শুরু করে রায়গঞ্জ রাজপথ ধরে শিলিগুড়ি মোড় পর্যন্ত এই নির্বাচনী পদযাত্রায় সামিল হন সকল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্য কোঅর্ডিনেটরগণ। মিছিল শেষে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, এই উপনির্বাচনে রায়গঞ্জের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন পক্ষেই জনমত দেবেন। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল শুধু নামে, রোগী পরিষেবা বলতে কিছুই নেই। কথায় কথায় রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়। এই হাসপাতাল রেফার হাসপাতালে পরিণত হয়েছে। চিকিৎসক ও নার্স এবং আয়ামাসীদের দুর্ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে সরব হয়ে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল সিপিএম এর কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটি। সোমবার দুপুরে একটি দাবিপত্র কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার জয়দেব রায়ের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের সামনে বেশ কিছু সময়ে অবস্থান বিক্ষোভের পরে মোট 16 দফা দাবি জানানো হয় এদিন। নেতৃত্বদের অভিযোগ, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবা অত্যন্ত খারাপ হয়েছে। ভালো করে রোগীদের পরীক্ষা না করে রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতাল পরিষ্কার নেই, অবিলম্বে হাসপাতালে পরিষেবা ভালো করার দাবি জানানো হয়। এদিনে ডেপুটেশনের উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারি, ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা, শিক্ষক নেতা অয়ন্ত দত্ত, উত্তম গুহ সহ অন্যান্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। তৃণমূলের সঙ্গে
সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পিছিয়ে নেই বিজেপিও। সোমবার দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে পদযাত্রা করলেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। দেবীনগর কালীবাড়ি মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ ধরে শিলিগুড়ি মোড় পর্যন্ত যায়। এই নির্বাচনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রা দেখতে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রায়গঞ্জবাসীর মধ্যে। এই পদযাত্রায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামী 10ই এপ্রিল রায়গঞ্জবাসী রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং সনাতনী সংস্কৃতির পক্ষে নিজেদের মত প্রয়োগ করবেন। একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন দিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অ্যাডেড এবং সেলফ ফাইন্যান্স এই দুই ধরনের কোর্স চালু হয়েছে। যেখানে অ্যাডেড কোর্সের ফি 2 থেকে 2,500 টাকা, সেখানে এই সেলফ ফাইন্যান্স কোর্সের বার্ষিক খরচ প্রায় 8,500 টাকার মতো। শর্তানুযায়ী সেলফ ফাইন্যান্স কোর্সের ক্লাস যেখানে বিকাল 5টার পরবর্তী সময় হওয়ার কথা, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই কাজ অন্যান্য সাধারণ ক্লাসের সঙ্গে করার নোটিশ জারি করেছে। প্রতিদিন ধরে এভাবেই ক্লাস চলছে, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেলফ ফাইন্যান্স কোর্সের ছাত্রছাত্রীদের। এছাড়াও ফি এবং ওয়েবসাইট সংক্রান্ত একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। সেই কারণেই সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সমস্যাগুলো দ্রুত মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা। হেমতাবাদে হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। এতে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্ত দোকান গড়ে ওঠায় ফুটপাত প্রায় নেই বললেই চলে। রাস্তার উপরে তৈরি হচ্ছে যানজট, হাসপাতালে রোগী নিয়ে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এত কিছুর পরেও কেন নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি এই জায়গাগুলি দখলমুক্ত করা হচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও সরকারি জায়গা দখলমুক্তকরণের ক্ষেত্রে উদ্যোগ নেই প্রশাসনের। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে চলছে ব্যবসা। নিত্যদিন সেখানে যানজট লেগে রয়েছে। হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। পুলিশ প্রশাসনের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। প্রচারের শেষ লগ্নে আজ নির্বাচনী পদযাত্রায় সরগরম হয়ে ওঠে রায়গঞ্জ। অল্প সময়ের ব্যবধানে বিজেপি ও তৃণমূলের জোড়া মিছিল ছিল রায়গঞ্জে। আর বিজেপির মিছিলে ডিম ছোড়ার অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন বিজেপির মিছিল চলাকালীন এই ডিম ছোড়া হয়। তিনি সরাসরি অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। কারো গায়ে না লাগলেও এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি বা কারা এই ধরনের কাজ করেছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন না। পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী এবং বিষ খেয়ে হাসপাতালে ভর্তি স্বামী। সোমবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের শেরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত স্ত্রীর নাম শেফালী বিশ্বাস মণ্ডল এবং স্বামীর নাম বিশ্বজিৎ মণ্ডল। তাদের প্রথমেই হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। চিকিৎসক স্ত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে এবং মৃতার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তর করে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।